বন্ধুরা নমস্কার। বিষয় শান্তি পেতে। বন্ধুরা, এই সমাজ সংসারে এমন কোনো মানুষ আছেন যে তিনি শান্তি পেতে চান না? প্রতিটি মানুষ, তারা চান জীবনে সুখ আসুক। সুখ না আসলে শান্তি আসবে কোথা থেকে? কিন্তু সুখ কিভাবে আসে? অর্থ দিয়ে হয়তো সাময়িক সুখ পাওয়া যায়, রূপ যৌবন দিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, লোকবল দিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, নাম যশ অর্থ এসব সুখ দেয়, কিন্তু সাময়িক। আমরা ভুলে যাই আমাদের জীবনে যখনই সুখের মুহূর্তটা আসে না, সঙ্গে সঙ্গে ওর পেছন পেছন ছায়ার মতো দুঃখ এসে ঢুকে পড়ে। যিনি জানেন যে সুখ দুঃখের মধ্যে ব্যালেন্সটাকে কিভাবে রাখতে হয়, তিনি কিন্তু সুখে একেবারে আহ্লাদিত হয়ে পড়েন না, যেমন আবার দুঃখেও ভেঙে পড়েন না। ইনি জানেন, এইসব জ্ঞানী পুরুষ জানেন, জ্ঞানী মানুষ জানেন সুখকে অর্থাৎ শান্তিকে কিভাবে ধরে রাখতে হয় জীবনে। সাংখ্যযোগে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে এই উপায়টি বলে দিয়েছেন যে তুমি যদি শান্তি পেতে চাও, শান্তি অনায়াসে তোমার কাছে আসবে যদি তুমি চাও। এটি তোমার উপরে নির্ভর করছে, চির শান্তি যদি তুমি চাও। কিন্তু তার জন্য তো কৃচ্ছ সাধন করতে হয়। অর্থ উপার্জন করেন যারা পরিশ্রমের বিনিময়ে, কায়িক কিংবা মানসিক, এমনি এমনি কোনো জিনিস পাওয়া যায় না। এমনি এমনি যে জিনিস আসে তার কোনো মূল্য থাকে না, মানুষ তাকে মূল্য দেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ উপায়টি বলে দিলেন যে তুমি শান্তিকে কিভাবে লাভ করবে। এরকম বলছেন, বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাং চরোতি নিষ্প্রিয়ঃ নির্মমঃ নিরহংকারঃ স শান্তিম অধিগচ্ছতি। কি বলছেন এরকম যে ইয়া পুমান মানে যে পুরুষ, সর্বান কামান সমস্ত কামনা বিহায় ত্যাগ করতে পেরেছে, নিষ্প্রিয় নিরহংকার নির্মম, এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিষ্প্রিয় নিরহংকার নির্মম, চরতি মানে বিচরণ করেন, স শান্তি অধিগচ্ছতি সে শান্তিপ্রাপ্ত, তিনি শান্তিপ্রাপ্ত হন। গৃহী মানুষ যেমন সংসারে চরতি বিচরণ করে, সে বিষয় সুখ লাভ করে। এখন যে বিষয়ে কে ভালোবেসে সেখানে বিচরণ করবে, তাকে তৈরি থাকতে হবে যে এই বিষয় সুখের পেছন পেছন একটা অসুখ, একটা অশান্তিও কিন্তু এসে ঢুকে পড়ে। কিন্তু সেই সমস্ত মানুষ কখনোই কিন্তু শান্তিকে তারা অপ্রাপ্তি তাদের জীবনে ঘটে না।
চির শান্তি তারা লাভ করেন। এই তিনটি কারণে। এক হলো নিষ্পৃহ, এই দেহ জীবন ধনাদি এগুলো প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সে একবার নিষ্পৃহ থাকে। আর নির্মম, মমত্ব শূন্য। এই যে আমরা বলি না, আমার দেহ, আমার নাম ডাক, আমার বাড়ি, আমার ছেলে, এই আমার এইটিতে যারা মজে থাকেন তারা বুঝতে পারেন না যে এই আমার একটা সময় তোমার হয়ে যাবে। বুঝতে পারবে তখন সে জগৎ কত নির্মম। সে তখন বুঝতে পারে জগতে সে প্রকৃতপক্ষে একেলা। আর একটা কি? অহংকার। আমি ধনী, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, এই অহংকার এটি যাদের মধ্যে আছে সে কখনো শান্তি লাভ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এটি অর্জুনকে বলার মাধ্যমে আমাদেরও কিন্তু শুনিয়ে দিয়েছেন যে দেখো, তুমি তোমার কর্মটি করে যাও নিষ্পৃহ ভাবে, নিরহংকারী হয়ে, নির্মম হয়ে, মমত্ব শূন্য হয়ে। তারপর দেখো সংসারে থেকেও তুমি কেমন শান্তিতে সেখানে চরতি বিচরণ করো। তুমি জীবনে তুমি সব কিছু পাবে, জীবনে তোমার একটা পূর্ণ জীবন হবে। কিন্তু আমরা সাধারণ মানুষ যারা স্পৃহা শূন্য হতে পারি না, অহংকার শূন্য হতে পারি না, নির্মম হতে পারি না, এদের থেকে এরা সম্পূর্ণ আলাদা। এই তিনটি গুণ থেকে তারা মুক্ত বলে সমস্ত সংসারের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা তারা সহ্য করতে পারেন এবং তাদের শান্তি কখনো বিঘ্নিত হয় না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এরকম উপদেশটি দিয়ে পরিষ্কার করে এরকম বলে দিয়েছেন যে এটি তোমার হাতে। তুমি শান্তি চাইলে শান্তি আসবে না কেন? কিন্তু তোমায় কিচ্ছু সাধন করতে হবে। আমরা যারা মোহ মায়ার মধ্যে ডুবে থাকি তারা এর মর্ম বুঝি না, তার বিপরীত ব্যাখ্যা করি আমরা। অহংকারের মধ্যে যে সুখটা আছে সেটা যে অসুখ আমরা বুঝতে পারি না। আর যারা অহংকার করেন না তার মধ্যেও যে একটা সুখ রয়েছে এটি কিন্তু অহংকারী মানুষ ধরতে পারে না। এই নিরহংকারী, নিষ্পৃহ, নির্মম এরকম মানুষেরা জীবনের সমস্ত কিছু পান কিন্তু নিষ্পৃহ থাকেন। প্রাপ্তি অপ্রাপ্তিতে এদের কোনো বিকার পরিলক্ষিত হয় না। এরা সব কিছু পান
তাই শান্তি এদের কাছে আজীবন এদের কাছে অধিষ্ঠান করে শান্তি। আর আমরা যারা ঠিক এর বিপরীত অহংকার নিয়ে সুখী থাকতে চাই, যারা এই মমত্বকে আঁকড়ে ধরি, নিষ্প্রিয় হতে পারি না, তারাও সুখ লাভ করেন এগুলোর জন্য, কিন্তু ক্ষণস্থায়ী। কিছু সময় কিছুদিন সুখ লাভের সঙ্গে সঙ্গে এসে অসুখ অশান্তি এসে তাদের জীবনকে গ্রাস করে ফেলে। সেই এই কচুরিপানা জলাশয়ে যেই মাত্র সরিয়ে ডুব দিল, পরক্ষণেই ডুব দিয়ে উঠতেই দেখলো আবার সেগুলো ঘিরে ধরেছে। ঠিক এরকম এমন মানুষ যদি জ্ঞানী হন, বোদ্ধা হন, তিনি বুঝতে পারেন তার জীবনে কেন অসুখ অশান্তি এলো, কিন্তু বড় দেরি হয়ে যায়। এই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভারী চমৎকার একটি উপদেশ আমাদের দিয়েছেন, যে সংসারে তুমি কিভাবে থাকবে জানো? এক হাতে ভগবানের পাদপদ্মকে ধরে আর এক হাতে তুমি সংসার করো। দেখো বেচালে তোমার পা পড়বে না। অর্থাৎ কিনা তুমি খুব সজাগ থাকবে এই তিনটি বিষয়ে: নির্মম, নিরহংকার আর নিষ্প্রিয়। এ বিষয়ে তুমি এত সচেতন থাকবে যে সংসারে থেকে এত পরিশ্রম করছো, এত কাজ করছো, তুমি ক্লান্ত হচ্ছে না। তার কারণ কি? তোমার শান্তি মনে নষ্ট হচ্ছে না। এই জন্য সুখ শান্তি সব নিজের কাছে। আমরা চাই না এটি লাভ করবার জন্য যে কৃচ্ছ সাধন দরকার, তা আমরা করি না। ফলস্বরূপ আমাদের অনেক কিছু পার্থিব সম্পদ থেকেও, নাম যশ অর্থ থেকেও আমরা সকলে শান্তি লাভ করতে পারি না। নমস্কার বন্ধুরা।